আসসালামু আলাইকুম। শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন কোয়ালিটির মালামালের ভিডিও। সময় থাকলে এই ভিডিওটা দেখেন, যে এই ভিডিওতে আপনার কোনো মূল্যবান জিনিস থাকতে পারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। তা আজকের ভিডিও মোটামুটি অর্ধবর্তী মাল হলো আপনার জাপানিজ মালামাল। কিছু নেন বা না নেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আর যদি কোনো কিছু পছন্দ হয় সেক্ষেত্রে আমি বলে দিই যে আমার দোকানের কোনো জিনিস নিলে, কোনো জিনিস পছন্দ হলে যে বলে দিবেন যে ভাই বাদল ভাই এই জিনিসটা রাইখা দেন, সেই ক্ষেত্রে আমার বিলটা পরিশোধ করতে হবে। নইলে কিন্তু ভাই আমি মাল বিক্রি করে দেবো। আমি ভিডিওর প্রথমে আপনাকে বলে দিলাম যে যেটাই নেবেন আমি রাইখা দেব, ঠিক সেক্ষেত্রে আমার বিলটা পরিশোধ করতে হবে। কারণ আমার ভাই এখন পুঁজি কম, আমার অনেক মালের টাকার দেনার আছে, টাকার জন্য আমি মাল তাদের কাছ থেকে আনতে পারতেছি না। এখানে বাকিতে কোনো ব্যবসা হয় না, সব নগদে করতে হয়। তো ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আমি আজকে ভিডিও প্রথম শুরু করব কিছু জাহাজের ট্যাপ দিয়ে। এখানে কিছু ট্যাপ আমার কাছে আছে। এটা হলো আপনার রিফ্লেক্টর ট্যাপ। এখানে অনেক ট্যাপ আছে। এখানে ছোটোখাটো ট্যাপ সবটি, এই যে এই মাপের সবটি আবার ইনটেক ট্যাপ। এখানে তাইওয়ানের ট্যাপ আছে, চায়না ট্যাপ আছে, একদম ইনটেক অবস্থায় কিছু ট্যাপ এখানে আছে। আপনারা দেখেন এখানে 43 পিস ট্যাপ আমার কাছে এখানে টোটালে আছে। এখানে যে দুইটা এইটা দিয়েও কিন্তু 43 পিস টোটাল, এটা দিয়েও 43 পিস। এখানে ছোটো ওই একটাই দেখালেন, এই একটা, আর ছোটোর মধ্যে আছে এই একটা, আর কোনো ছোটো ট্যাপ নাই। এই যে এটাও দিয়েও কিন্তু 43 পিস, টোটালে 43 পিস ট্যাপ এখানে আছে। এখানে বড় ট্যাপই বেশি, ছোটোখাটো ট্যাপ খুব কম। ঠিক আছে, এটা যে নেবেন এটা একটা লট হিসাবে দাম ধরা হবে, যাতে এই ট্যাপটি একত্র দিতে হবে, ভাঙ্গা বিক্রি করা হবে না। এটা যে নেবেন একদম লট হিসাবে নিতে হবে। তারপর আমার কাছে কিছু আপনার এখানে আছে আপনার কি বলে ইতালির মাল। এখানে সবটি ইতালির মাল। এটা আপনার গেট বাল্ব পরে, গেট বাল্ব। এটা গেট বাল্ব এগুলো সবটি হলো আপনার কি বলে, সবটি আমি যদি দেখাই এক হাতে দেখা যায় না তো। এই জায়গায় লেখা আছে ইতালি, ওই যে দেখেন এই যে মেড ইন ইতালি লেখা আছে গেট বাল্বগুলো। এই গেট বাল্বগুলো আপনার হইল, এটা মনে হয় 1.5 ইঞ্চি, 1.2, এটা মনে হয় 1.5 ইঞ্চি পর্যন্ত আছে। এটাও 1.5 ইঞ্চি। এগুলো কিন্তু সব পিতলের মাল। এইটা হইল, এটা মনে 2 ইঞ্চি, এটা 1.25 ইঞ্চি। আর এইটা হইল আপনার এটা 1.25 ইঞ্চি, এটা 1.25 ইঞ্চি না 2.25 ইঞ্চি। যাই হোক, এই যে এখানে নেম প্লেট লেখা আছে। এখানে বিভিন্ন কোয়ালিটির মাল এখানে আছে। এটা 3/4 সাইজ না, এটা আপনার 1/2 ইঞ্চিরও কম, 1 ইঞ্চি 4/1 ভাগ। এটা 1 ইঞ্চি, এই যে 1 এখানে লেখা আছে, এটা 1 ইঞ্চি। এইটাও 1 ইঞ্চি। এটার মডেলটা আবার অন্যরকম, সিস্টেমটা যেগুলো যা দেখাচ্ছে সবচেয়ে একটু ভিন্ন মডেলের এটা। ঠিক আছে, এখানে 3/4 সাইজ, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি। এটা হলো আপনার 4/3 ভাগ, 1/2 ইঞ্চিরও কম। এইটা 3/4 সাইজ, এই যে 3/4 লেখা আছে। এখানে যা আছে সবটি অরিজিনাল। এগুলো পিতলের মাল, এগুলো কিন্তু লোহার মাল না, সবটি হলো অরিজিনাল পিতলের মাল। যে নেবেন এগুলা আমার সাথে দরাদারি করে নিতে পারবেন। বিভিন্ন কোয়ালিটির, সবটি অরিজিনাল শিপের এবং কি ইতালির মাল। ঠিক আছে, যদি কোনো বাইল ভালো লাগে আমার সাথে যোগাযোগ করলে কোনটা কত সাইজ লাগে, সর্বোচ্চ সাইজ আমার কাছে যেটি আছে
এটা এই যে এখানে নেম প্লেট দেওয়া আছে, এটা মনে হয় 1.5 ইঞ্চি, মানে 2 ইঞ্চি আরও 1.5 ইঞ্চি। এটা একদম স্পেয়ার কোয়ালিটি, এগুলা কিন্তু জাহাজে ব্যবহারও নেই, এটা আনটাচ মাল, একদম ইনটেক অবস্থায় আছে। এগুলা কোনো মাল, একটা মালও কোনো জায়গায় ব্যবহার হয় নাই, টোটালি দাম। এই যে আবার আরেকটা মডেল, এগুলো আপনারা পাইপ ফিটিংসের কাঠে অথবা গ্যাসের কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল মাল, অরিজিনাল জেনুইন মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এগুলো আমার সাথে যোগাযোগ করলে দরাদমি করে নিতে পারবেন। আমার কাছে 2টা সুতলি আমার কাছে আছে, এটা দিয়ে আপনি কাপড় শুকাইতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে, কাপড় শুকাইতে পারবেন, 2 সাইডেই লাগানো আছে। এখানে 15 মিটার পর্যন্ত আছে। এগুলা আপনার ওয়্যার লাগানো আছে, উপরে লাগানো আছে, মানে এলাস্টিক প্লাস্টিক লাগানো আছে, শিপে এইভাবে ব্যবহার হয়েছে, একদম ইনটেক অবস্থায় আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, 2 পিস মাল আমার কাছে আছে, লাগলে নিতে পারবেন। একটা ইনসুলেশন ট্যাপ আমার কাছে, এই যে ট্যাপটা হলো আপনার মোটা ট্যাপ, পুডিং জাতীয় ট্যাপ, এরকম ট্যাপ আমার কাছে 1 পিস ট্যাপ আছে, যদি কোনো বাইরে লাগে। এটা মোটা, কিন্তু এটার উপরে ডাবল ট্যাপ একটা উঠাইয়ে পরে আরেকটা মানে একটু দিয়া শক্তি করে ঝাঁটাতে লাগাই দিতে হবে, যদি কোনো বাইরে লাগে এই ট্যাপ নিতে পারবেন। একটা চাবি রিং প্লায়ার্স আমার কাছে আছে, এটাতে আপনারা জাহাজের চাবি রাখে, এখানে বিভিন্ন চাবি এখানে রেখে দিতে পারবেন এইভাবে রাখাইয়া। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে এসএসের কেলাম, এগুলাতে কোনো জিনিস টাইট করতে হয়, আপনি এখানে বাজাইয়া লুজও করতে পারবেন, টাইট করতে পারবেন। এটা আপনি কিন্তু এসএসের মাল, 3টা মাল আমার কাছে আছে। এটা লম্বায় 1 ইঞ্চি পর্যন্ত আর কি হবে লম্বায়, যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। আমার কাছে চেয়ারের মানে পায়া, চেয়ারের যে পায়া আছে, পায়ার ভিতরে এটা লাগে, এই যে এইভাবে থাকে। এগুলা আমার কাছে 8টা পায়া আমার কাছে আছে। এগুলো কিন্তু শিপের অরিজিনাল মাল, এগুলো হলো ফাইবারের মাল। এগুলা ভাঙবো না, মস্কিবো না, আপনার ফাটবো না, পুড়বো না, এরকম মাল। যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই 8টা পায়া আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু লক আমার কাছে আছে, এই যে এরকম লক যদি কোনো বাইরে লাগে, এগুলো সবটি এসএসের অরিজিনাল এসএসের শিপের মাল, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এখানে যা আছে আমার সাথে আপনারা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এখানে দরজার লক আমার কাছে আছে, এগুলো হলো দরজার লক। এগুলোর সাথে এই যে এগুলো আমার কাছে আছে, আমি দিয়ে দেবো 4টার সাথে 4টা। যদি কোনো বাইরের প্রয়োজন হয় দরজার লকগুলো আমার কাছে এরকম 4 পিস মাল আছে, তবে 4টার মধ্যে এগুলো আমি 4টার মধ্যে দিয়ে দেবো, যদি কোনো লাগে নিতে পারবেন। 24 ভোল্টের অরিজিনাল জাপানিজ একটা ব্লোয়ার আমার কাছে আছে, এটা কিন্তু 24 ভোল্ট, আমি দেখাই দিলাম। এই সাইডে বাতাস নিবে, এই সাইডে বাতাস সাক করে দিবে, জেনুইন 24 ভোল্টের মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। 3টা আপনি অয়েল, এগুলো হলো অয়েলের, মানে আপনি এটা হলো মোবিলের জন্য এটা ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে এটা নাই, তবে এই 2টার চাইতে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং কি একটু ওজনও বেশি। এটা মনে হয় ফাইবারের মাল, এটা হলো টিনের মাল। যদি কোনো বাইরের প্রয়োজন হয় 3টা মাল আমার সাথে যোগাযোগ করলে দরাদামি করে নিতে পারবেন। তবে আমি একটা জিনিস বললে দিই, 2টার যে দাম, এটার একটারই তার দাম হবে, যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। আমার কাছে শেভিং বক্স আমার কাছে আছে, এগুলো হলো শেভিং বক্স আমার কাছে। এই শেভিং বক্সগুলো হলো ফাইবারের শেভিং বক্স। এটার পিছনের সাইডটা হলো আপনার, আমি যদি দেখাই, পিছনের সাইডটা হলো হার্ডবোর্ডের, এই যে পিছনের সাইডটা হলো হার্ডবোর্ডের। আর এখানে এটা আছে আপনার, এটা হলো আপনার 5 মিলি গ্লাস, এর ভিতরে 5 মিলি গ্লাস। আমি খুইলা যদি দেখাই, আপনার খুইলা দেখাই, এটার ভিতরে সিস্টেমটা হলো যে কোয়ালিটি। এখানে আপনারা গোসলখানার ভিতরে A to Z সব কিছু রাখতে পারবেন, এক অরিজিনাল ফাইবারের মাল। গ্লাসটা হলো আপনার প্রায় 5 মিলি গ্লাস, এই যে 5 মিলি গ্লাস। এটা আপনি যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এরকম 4টা মাল নিতে পারবেন। আর এটা কিন্তু পুরাটাই ফাইবার, এটা হলো শেভিং বক্স, জাহাজের শেভিং বক্স। আপনারা গোসলখানার ভিতরে আপনি রাখতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে এই কোয়ালিটি, এটা পুরাটাই ফাইবার। এটার পিছনে যা আছে এই যে এইরকমই, এটার এরকমই। এখানে আপনারা সব কিছু দিতে পারবেন, রাখতে পারবেন, জায়গা আছে। গ্লাসটা প্রায় 5 মিলির মতো। এটা যদি আপনার কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আমার কাছে 4 পিস মাল আছে।
তারপরে আমি আপনাকে দেখাবো দুইটা রাং। এই রাংটা অনেক মোটা, এগুলো শিপের রাং। এটা আমাদের দেশের নাম লেখা নাই, তবে এটা জাপানি জাহাজের মাল। আমি এখানে যা দেখাবো আজকে সবটি মোটামুটি জাপানি জাহাজের মাল। এখানে আপনার প্রায় 1 কেজি 400 গ্রামের মতো রাং এখানে আছে। আর আমার কাছে এটার মধ্যে জাপান লেখা নাই, তবে জাপানি জাহাজের মাল। এটা আপনি ফুল গরম হইতে রাং জ্বালাই করবেন আপনি 40 সেকেন্ডে। আমি এটা করছি 220 ভোল্ট 100 ওয়াট। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, আমি এটা জাপানি জাহাজের মাল, জাপানি জাহাজে পাইছি, তবে জাপানের এখানে লেখা নাই। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে এরকম সিস্টেমের কপলা আমার কাছে আছে। এটা আপনারা মেশিনারিজ মালামালে লাগে, গ্যাসের মধ্যে লাগে। এটা হলো আপনার ফিলিপাইনের মাল। এটা হলো ফিলিপাইনের মাল। আমি করে দেখছি, গুগল ট্রান্সলেট করছি। এটার মাপটা হলো যে 116 1202 150 MPa। এটা আমি গুগল ট্রান্সলেট করছি। এটা অনেক ইউজ। এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। পিছন সাইডটা এই কোয়ালিটি। আমার কাছে এরকম 4টা কবলা আমার কাছে আছে, যদি তেল লাগে নিতে পারবেন। 24 ভোল্টের আমার কাছে 3টা ফ্যান আমার কাছে আছে। এটা হলো আপনার 4 ইঞ্চি সানিও মানে আপনার জাপান। আপনি যদি জানেন সানিও কোম্পানি, এটা হলো জাপানি মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় 4 ইঞ্চি। আর এটা হলো চায়না মাল। এই যে জায়গায় লেখা আছে মেড ইন চায়না। এরকম কোয়ালিটি। এটা ওয়ালিং মেশিন থেকে খুইলা রাখা হয়েছে ভাই। আমি নিজে ওয়ালিং মেশিন যারা জাহাজের ওখান থেকে ভাঙে ওখান থেকে আনছি। এটা আমি চালিয়ে দিছি, রানিং ঠিক আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। আর এটা হলো হাঙ্গেরি দেশের মাল। এটা হলো হাঙ্গেরি দেশের মাল, 24 ভোল্ট 30 ওয়াট। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, 2টা মাল আমার কাছে, 3টা মাল আছে, যদি লাগে নিতে পারবেন। আমার কাছে এখানে লেখা আছে কেবল কানেক্টর। এখানে কেবল কানেক্টর আমার কাছে 5 পিস আছে। এই যে এখানেই যা দেখতেছেন এটার ভিতরে তাই আছে, এটার ভিতরে তাই আছে। এগুলো খুব বড় মাল। আমি দেখাই, এই যে এটার ভিতরে সব কিছু আছে। আবার এটার ভিতরেও আছে। এই যে এরকম করে 2টা কানেক্টর এখানে দেওয়া আছে, এটার মধ্যেও লাগানো আছে। এই পিচিয়াটা আছে। এরকম কানেক্টর, কেবল কানেক্টর যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এখানে 5 পিস আছে আমার কাছে, একদম ইনটেক অবস্থায় আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। কিছু গ্রিস আমার কাছে আছে, আপনারা দেখাই। এখানে সবটি গ্রিস হলো জাপানি গ্রিস। আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো গ্রিস, এটাও একটা গ্রিস, 1.5 লিটারের গ্রিস। এই যে এখানে লেখা আছে জাপান, মোজি কিটাং সুস জাপান। এটা আমি আপনাদেরকে খুইলা দেখাই। আমি একটু খুইলাই রাখছি যেহেতু আমি একা মানুষ আজকে। এই যে দেখাই, এটা মনে হয় গ্রিজ না, এটা মনে হয় অন্য কিছু হতে পারে। আমি আপনাদের গুগল ট্রান্সলেট করে এটা রাখছি, আপনারা যদি দেখেন। আমি আপনাদেরকে দেখাই। আমি মোবাইলে এটা করে রাখছি, যেখানে আপনারা পড়েন স্মোক এন্টি সিরিজ যোগ হিটিস তাপমাত্রা পরিশোধের ধারা পরিশোধের জন্য সবচেয়ে উপকারী যোগ্য ফিটিং এবং ভাঙ্গার কাজ, যৌতিক বোল্ট স্ট্যান্ড 5 চেন হিসাবে ধাতব স্পোকিং পণ্যগুলির জন্য উপকৃত গিয়ার বুশিং এবং ইত্যাদি। এই যে মোজিং কিটাউং জাপান। যাই হোক, এই কোয়ালিটি আমি আপনাকে গুগল ট্রান্সলেট করে দেখলাম। এটা মনে হয় অন্য কোনো কাজে লাগে, বিভিন্ন কাজে। তো ভাই আমি অত কিছু আমি পরিপূর্ণ জানি না। আমি আপনাদের তাদেরকে সুন্দর করে এইভাবে আমি ধরে আমি দেখাই দিলাম। স্মোকিং এটা আপনারা ট্রান্সলেট করতে পারবেন যে এটা আসলে কী কাজ করে। এরকম কোয়ালিটির 3টা মাল আমার কাছে আছে, একদম ইনটেক, মানে 1.5 লিটার করে আমার কাছে 3টা মাল আছে। তারপরে আরেকটা মাল আমার কাছে আছে, এটাও মনে হয় গিরিস। এটাও কিন্তু জাপানি মাল। আমি আপনাকে যদি দেখাই,
এই জায়গায় লেখা আছে জাপানি, যে আমার হাতের কোনায় এই জায়গায় লেখা আছে হাতের কোনায়। এই যে এইটা মনে হয় গিরিজ, এই যে দেখেন গিরিজের দানাটা একদম মনে হয় যে চিকচিক করে, মানে গ্লাস মারে এরকম, একদম ফুলই আছে, হালকা একটু ব্যবহার মনে হয় করছে। এটা এক আছে, যদি কোনো বাইর লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে প্রায় 1 কেজির উপরই আছে। এখানে মলিকোট স্পেশাল লুব্রিকেশন, এটা একটা গিরিজ। এখানে কিন্তু ফাটা না, এটা আমি দেখাই দিলাম আপনারে। এটা আমি যে কোনো জায়গায় জাহাজের ভিতরে আমি যেখান থেকে কিনছি আর কি, ওই জায়গায় একটা মাল ফাইটা ছিল, ওই জায়গার উপরে এটা ছিল, কোনো সমস্যা নাই, মাল ঠিক আছে। এটা একটা গিরিজ, জাপানি গিরিজ, যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো চিবন। এটা মনে হয় একটা গিরিজ, আমি আপনাদেরকে খুলে দেখাই, দেখেন এটার মধ্যে লাল গিরিজ, এই দেখেন এটা হলো লাল গিরিজ। এটাও কিন্তু জাপানি গিরিজ, আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন মনোযোগ দিয়ে একটু দেখেন। আমি আগে হাতটা মুছা লই, আমরা দেখাই। এখানে জাপানি ভাষায় লেখা আছে। আচ্ছা, আপনারা আজকে একটা জিনিস দেখে দেন, এই জাপানি ভাষা, এটা হলো জাপানি ভাষা, আর আপনারা বোঝেন যে চায়না ভাষা কোনটা, ঠিক আছে? এটা আপনারা বুঝবেন যে এটা একটা জাপানি মাল, আর মানুষও কয় যে এটা চায়না মাল। এই যে আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো, এখানে এটা অরিজিনাল একটা জাপানি মাল। এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান, ঠিক আছে? এটা একটা গিরিজ চিবন। এইটা আমি মোবাইলে আপনাদেরকে ট্রান্সলেট করে রাখছি বাংলাতে। এই যে আমি যদি দেখাই, আপনারা ভালো করে দেখেন, ঠিক আছে? এটা একটা জাপানি গিরিজ। গিরিজটার টেম্পারেচার 40 থেকে 80 ডিগ্রি মনে হয়। এই যে এইখানে লেখা আছে 40 থেকে 80, প্রযোজক তাপমাত্রা সীমাহীন। যাই হোক, এটা অরিজিনাল একটা জাপানি মাল, ঠিক আছে? যদি কোনো বাইরে, এই যে এখানে কিন্তু লেখা আছে মেড ইন জাপান। 1 কেজি পরিমাণ আছে, একদম ইনটেক অবস্থায় আছে। আমার কাছে 2 পিস মাল আছে, যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। তারপরে গিরিজ আমার কাছে আরও আছে, এটাও কিন্তু জাপানি গিরিজ, অথবা এটার মধ্যে কিন্তু লেখাটা নাই যে এটা একটা জাপানি গিরিজ। এটাও আমি দেখাই, আমি একই জাহাজের মাল পাইছি। এই দেখেন কালো, এটা কিন্তু ফুল অবস্থায় আছে। আপনারা যদি দেখেন একদম এটার যে বাসটা, যারা আপনার মুশফিকবার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে এটা দেন বাসটা, এখান থেকে কিন্তু হাত দেওয়া হয় নাই, ঠিক আছে? এটা 500 গ্রাম, মানে আধা কেজি পরিমাণ এটার মধ্যে আছে। এটা যদি কোনো বাইর লাগে আমার কাছে এরকম 4টা ডিব্বা আমার কাছে আছে, যদি লাগে নিতে পারবেন। গিরিজ আমার কাছে আরেকটা আছে, এটাও কিন্তু জাপানি গিরিজ, আমি আপনাদেরকে দেখাই। এই যে জায়গায় লেখা আছে জাপান, এই যে দেখছেন জাপানি ভাষায় লেখা আছে। এটাও আমি খুলে রাখছি, আপনারা দেখেন। এই গিরিজটা গিরিজ না কি জানি বলে, কি এমন জানি কি লাগায়, আমি পরিপূর্ণ এটা ভাই বুঝি না। এরকম আমি এর আগে পাইছিলাম, এটা যে কী লাগাই জানি, এই পরিমাণের মাল এটাই। এটা একটু হালকা একটু কম আছে, তবে এগুলো একদম ফুল ইনটেক করা আছে। আমার কাছে এরকম 4টা মাল আমার কাছে আছে, অরিজিনাল জাপানি মাল। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। তবে আপনার তো গিরিজ আমি অনেকটি দেখাইলাম, যার যেটা এটা পছন্দ আমাকে এটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। যারা আমার এটা পছন্দ করেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। এটা যদি কোনো বাইরের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। আর এটা তো এটা আর এটা আপনারা, আমি অনেক দিন আগে একটা মাল পাইছিলাম, অনেক ছোট্ট ডিব্বা, ওইটা জানি কি কাজ করে আমি পরিপূর্ণ জানি না। আমার মনে হয় এটা ওই কাজেরই, ঠিক আছে? এটা মলিকোট ফ্রম ডপ প্রনিংস। যাই হোক, আপনারা যারা এগুলা চিনেন আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন। তবে এটা জাপানিজ মাল, একবারে 1 কেজি পরিমাণ এটার মধ্যে আছে। এটা না, সরি, হাফ কেজি পরিমাণ আছে, 500 গ্রাম। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটা কিন্তু গিরিজ, এটা আপনার খুলে দেখাইছি, দেখাইছি, এটা লাল গিরিজ। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই গিরিজগুলো নিতে পারবেন।
এটা একটা নেগেটিভ পজিটিভ আঠা, এটার ভিতরে 1 কেজি পরিমাণ আছে। এই যে এটার দলিলপত্র সব কিছু এনে দেওয়া আছে। এটা কাওয়াসাকি, এটার মধ্যে দলিলপত্র, যাই হোক এখানে লেমিনেটিং করা দলিলপত্র আছে। আমি আপনাকে খুলে দেখাই। এটা কিন্তু ইনটেক অবস্থা, এটা খুলে দেখার তো প্রয়োজন নাই, যারা চিনেন তারা তো জানেনি। আমি এই কাগজটা যদি খুলে দেখাই তাহলে আপনারা বুঝবেন। এটাও কিন্তু জাপানি মাল। এই দেখেন জাপানি ভাষা কীরকম লেখা, ঠিক আছে। এই জায়গায় লেখা আছে টোকিও জাপান। আমি ট্রান্সলেট করে যদি কোনো ভাই চান যে আমি ট্রান্সলেট করে দেখাবো, এটা কিন্তু এই জায়গায় লেখা আছে টোকিও জাপান। এই দেখেন জাপানি ভাষায় লেখা আছে। এটা 1 কেজি পরিমাণ থাকে, তবে মাল এটা একদম ইনটেক অবস্থায় আছে, কোনো সমস্যা নাই। এই যে এখানে লেখা আছে 1 কেজি। এটা আমি মাপছি, স্কেলে মাপছি, 1186 গ্রাম পর্যন্ত এটা ওজন হয়েছে। তার মানে 186 গ্রাম আপনার এই ডিব্বাটার ওজন। এটা নেগেটিভ আর হলো পজিটিভ, এটার সিস্টেম কোটাটা হলো এই সিস্টেম। আমি দুইটাই আপনার খুলে আপনাকে দেখাই দিই। এটা দেখেন দুইটা নেগেটিভ পজিটিভ 1 কেজি পরিমাণ করে এগুলো আছে। অরিজিনাল জাপানিজ মাল, জেনুইন মাল। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই 2টা ডিব্বা নিতে পারবেন। এই 2টা ডিব্বা আর এটা একই মাল। এটার মধ্যেও আপনার এই কার্টনটা পাওয়া গেছে, তবে এটার কার্টনটা আমি পাই নাই। একই মাল। আমি এই 2টা যে দেখলেন আর এই 2টা একই মাল, একদম ইনটেক অবস্থায় আছে, কার্টন করা আছে। ভাই আমি একা মানুষ, কষ্টের কারণে আমি বাই করলাম না। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় 4টা ডিব্বা আমার কাছে আছে, লাগলে নিতে পারবেন। অরিজিনাল জেনুইন জাপানিজ। এখানে ডেটমেট সব কিছু যদি কোনো ভাই লাগে ট্রান্সলেট করে নিতে পারবেন, দলিলপত্র সহ আমি দিয়ে দেবো আপনাদেরকে, লাগলে নিন। আমার কাছে 5টা আপনার সেফটি গগলস আমার কাছে আছে। এগুলো হলো আপনার ওয়াশকপে লাগে, শিপের ভিতরে এগুলো ব্যবহার করছে। এগুলো মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। যদি এরকম গগলস আপনার কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এগুলা কিন্তু অক্ষয় কোম্পানি। এই গ্লাসটা কিন্তু খুব হার্ড মাল। এই গ্লাসটা এগুলা দিয়ে আপনি চোখে রাখলে আপনার চোখেতে আপনি দাঁতটাও বাইরেতে পারবেন, সেই জায়গায় জায়গা আছে, কোনো সমস্যা হবে না। একদম ফুল সেফটি। পোকা মাকড় যত ওয়ালিংয়ের কাজ মাছ যাই করেন কোনো কিছু চোখে লাগবে না, একদম চোখটা সেফটি থাকবো। দামি কম আছে, যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আমার কাছে কয়েকটা চাকা আমার কাছে আছে। এই চাকাগুলো হলো আপনার 8 ইঞ্চির পরিমাণ হবে। তারপর আমি মাইপা দিই 6 ইঞ্চি চাকাগুলো আছে, 6 ইঞ্চি পরিমাণ। কিন্তু দুঃখের বিষয় এগুলা আমি মুভিং চাকা আমি পাই নাই। এগুলা আপনার যারা অন্য কোনো গাড়ি বানাবেন তারা আমার কাছ থেকে চাকাগুলো নিতে পারেন। আমার কাছে 4টা চাকা আপনার এইভাবে আছে, মুভিং কোনো চাকা নাই। 4 ঠেঙ্গা যদি কোনো গাড়ি কোনো ভাই বানান আমার সাথে যোগাযোগ করলে 4টা চাকা নিতে পারবেন। এগুলো কিন্তু ফাইবারের অরিজিনাল শিপের মাল। এইখানে কিন্তু এই 5টা আছে আপনার এই একই কোয়ালিটি, আর একটা চাকা আছে আমার কাছে মুভিং চাকা। এরকম একটা মুভিং চাকা আছে। যদি এই চাকা কোনো বাইরের প্রয়োজন হয় 6টা চাকা আমার কাছে আছে। 6 ইঞ্চি একদম স্পেয়ার কোয়ালিটি। এগুলো কিন্তু ব্যবহার হয় না জাহাজে, ঠিক এই অবস্থায় আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে 2টা চাকা এমনি এই অবস্থায় আছে, একদম শিপের অরিজিনাল মাল। 2টা চাকা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, খুবই গুড কন্ডিশনের চাকা। এই চাকার উপর আমার মনে হয় 1/2 টন লোড দিলেও এটা কোনো কিছু করবো না, কারণ এটা মেটালের সহ, এটা বেয়ারিং বোরিং সব সহ আছে। জাহাজ থেকে আমি যেভাবে পাইছি ভাই ঠিক এইভাবে আপনি দিলাম, কিন্তু কোনো বাইর লাগে নিতে পারবেন। আমার কাছে একটা বেগম ক্লিনার আছে ওয়াশ ডেরি, এটা দিয়ে আপনি 220 ভোল্টে চলবে। এখানে 7টা অপশন এখানে দেওয়া, 6টা অপশন এখানে দেওয়া আছে। আপনি সুইচে 6টা কাজ করতে পারবেন। এটা আপনার ভোল্টটা যদি আপনাদেরকে দেখাই, এখানে কন্ট্যাক্ট 1330 পার্ট 30,000 মডেল 303 220 থেকে 220 থেকে 240 ভোল্টে চলবো, 1300 ওয়াট, মেড ইন চায়না। ঠিক আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে, একদম ফ্রেশ আছে, একদম গুড কন্ডিশনে আছে। এটা আপনার আমি একটা জিনিস বলি ভাই, চায়না থাকলেও এটা শিপের অরিজিনাল চায়না ভাই। আর শিপের মধ্যে চায়না মাল থাকলেও ওটা খুব গুড কন্ডিশনের প্রিমিয়াম কোয়ালিটির হয়। ঠিক আছে। এটা আপনি যদি কোনো ভাই লাগে, এই যে এখানে অফ অন সুইচ এখানে দেওয়া আছে,
একবারে চালাবেন। আর যেহেতু চাকাও আছে এটার ভিতরে, 4টা চাকা এটার মধ্যে দেওয়া আছে, এটার মধ্যে 4টা চাকা আছে, ওয়াশ ডেরি, ঠিক আছে। আপনি নইলে ঘুরতে পারবেন হাতে, এটার তো ধরলেই এটা চাকা এলকায় আসবে, এটা দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন। এখানে ময়লা সব এখানে ভিতর দিয়ে ঢুকবে, যদি কোনো বাইর লাগে আমি তাকে চালিয়ে দেখাই দেবো, লাগলে নিতে পারবেন। আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে ভিডিওতে, কিছু ক্যামেরা আমার কাছে আছে, এগুলো হলো তাইওয়ান দেশের ক্যামেরা, তো এইচডি ক্যামেরা, এগুলাতে রাস্তাঘাটে যে বিশাল বড় বড় আপনার লাগে, এগুলো এই ক্যামেরা আমি দেখাই। এদের সেন্সর ক্যামেরা, এই দেখেন ক্যামেরাগুলো, যদি আপনি মানুষ চোখে পড়লে এখানে এখানে লাইটটা জ্বলে উঠবে, ঠিক আছে। এটা খুবই বিশাল বড় 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 ক্যামেরা। এটা হলো হাইক ভিশন, ক্যামেরার নাম হলো হাইক ভিশন, আপনারা টান সিলেক্ট করে দেখতে পারেন। এটা আমি টান সিলেক্ট করে দেখছি, এটা ফিলিপাইন দেখাইছে, ফিলিপাইনের মাল দেখাইছে। এই 4টা মাল হলো এক সেট, এই 4টা মাল হলো এক সেট। তবে এটার আমি যেমনি যে অবস্থায় আছে এই অবস্থায় আমি দিতে পারবো, এটার ঠ্যাং আমি স্ট্যান্ড আমি দিতে পারলাম না, এটার স্ট্যান্ড একটা আছে, আর এটারও স্ট্যান্ড নাই, ঠিক আছে। এটারও কিন্তু স্ট্যান্ড নাই, এটারও স্ট্যান্ড নাই, স্ট্যান্ড আপনাদের লাগাই নিতে হবে। স্ট্যান্ড মানে যে এখানে ছিদ্র, এখানে আপনি যেখানে লাগেন 2টা নাট আপনাদের ব্যবহার করতে হবে। তবে এই ক্যামেরাটি মোটামুটি ইনশাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে। এটা মনে হয় ব্যবহার হালকা হইলেও খুবই কম ব্যবহার হয়েছে, যদি কেউ লাগে নিতে পারবেন। এখানে আরও 4টা ক্যামেরা আমার কাছে আছে, এইচডি ক্যামেরা এগুলা। তবে এগুলা কিন্তু ক্যামেরাগুলো আপনারা বলে দিই আমি, এই ক্যামেরা কিন্তু 12 ভোল্টের ক্যামেরা, এগুলা কিন্তু অন্য কোনো ভোল্টে চলবে না। 12 ভোল্টের যাদের অ্যাডাপ্টার আছে তারা আপনি ব্যবহার করতে পারবেন। আমি দেখাই, এই যে এরকম অ্যাডাপ্টার দিয়েও আপনি এটা চালাতে পারবেন। 12 ভোল্টের অ্যাডাপ্টার আমার কাছে 2টা অ্যাডাপ্টার আছে। এটা কিন্তু নাইট ভিশন, মানে আপনি ক্যামেরাগুলো দেখেন একদম চকচকা ক্যামেরা, সামনের মাথা। তবে জাহাজে এগুলো ব্যবহার হয়েছে ভাই, ঠিক আছে। এই 8টা মাল আমি একই জাহাজের পাইছি, তবে জাপানি জাহাজের মাল। তবে মালগুলো হলো আপনার এই ফিলিপাইনের, আমি টান সিলেক্ট করছি, ফিলিপাইন দেখাইছে। এটার মধ্যে স্ট্যান্ড মোটামুটি এই 4টার মধ্যে সবটির মধ্যে স্ট্যান্ড আছে, এই 4টা মালের মধ্যে সবটির মধ্যে স্ট্যান্ড লাগানো আছে, কোনো সমস্যা নাই। তবে এই ক্যামেরাগুলো কিন্তু সব রানিং ক্যামেরা, একদম রানিং ক্যামেরা, ঠিক আছে। আমি একবার ডাইরেক্ট এই মালগুলো ইয়ার্ডে থেকে কিনে, এটা কোনো দোকানদারের কাছ থেকে কিনে না, কোনো ইয়ের কাছ থেকে না, একবারে শিপ ইয়ার্ডে থেকে কিনা, মানে শিপটা কাইটা যারা সাগর পাড়ে যে ঘর আছে যাদের দোকান, ওখানে টেন্ডার, ওই টেন্ডার থেকে কিনা। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এগুলা কিন্তু বিশাল বড় বড় ক্যামেরা, এগুলা রাস্তাঘাটে লাগে, কোনো এইচডি ক্যামেরা, মানে ফ্ল্যাশ লাইট সহ আছে, এগুলা খুবই গর্জিয়াস মানে মাল। আমি আপনার একটা জিনিস দেখাই, একটা ক্যামেরা কত ওজন, এটার কিন্তু আবার ভাই এই মালটা খোয়ানো আছে, আমি আপনার এইভাবে দেখাই দিলাম। তবে এটার মধ্যেও এটা আছে, একটার ভিতরে মনে হয় নাই, এই যে একটার ভিতরে ঢাকনাটা নাই, এটার ভিতরে ঢাকনাটা নাই, এরকম ঢাকনা যে থাকে, এই একটার মধ্যে ঢাকনা পাই নাই, এইটির মধ্যে এইটার মধ্যে মনে হয় ঢাকনাটা নাই। আর এটি আপনার স্ট্যান্ডগুলো সবটি আছে, এটার মধ্যে 3টা স্ট্যান্ড নাই। এই অবস্থায় যদি কোনো ভাই লাগে নিতে পারবেন, একদম প্রিমিয়াম কোটি, একদম ওকে মাল। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এই ক্যামেরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে কিছু ডোর ক্লোজার আপনার কাছে আছে, আমি আপনাকে দেখাই। এরকম ডোর ক্লোজার আমার ভিডিওতে যারা দেখছেন তারা 3-4 দিন আগে দেখছিলেন, এরকম মাল আমি দেখাইছিলাম, ইনশাল্লাহ সেল হয়ে গেছে। তবে আমি একটা জিনিস দেখাই, জাপান ফেল, এটা কিন্তু জাপানি জাহাজেরই মাল, তবে এটার ভিতরে কিন্তু লেখা নাই যে এটা একটা জাপানি মাল। এটা হলো স্ট্যান্ডটা হলো এটা প্রায় 3 কেজির মতো ওজন, এই ডোর ক্লোজারটা 3 কেজি ওজন। এটার কিন্তু আমি পাই নাই, আবার এটারটা পাওয়া গেছে, এটা একদম ইনটেক অবস্থায় আছে, একেবারেই ইনটেক অবস্থায় আছে। এটা আমি কয়েকদিন আগে পাইছিলাম, কয়েকটা মাল ইনশাল্লাহ সেল হয়ে গেছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, একদম অল কমপ্লিট প্যাকেট করা মাল ডোর ক্লোজার। এটার সাথে আপনার এই লকটা এলো যে এইটাই, যদি কোনো ভাই লাগে নিতে পারবেন। ডোর ক্লোজার আমার কাছে আরও আছে, এই যে এটা একদম ওকে, তবে এটা কোন দেশের মাল এটার মধ্যে লেখা নাই, তবে আমি বলতে পারলাম না। আর এটার মধ্যেও লেখা নাই যে এটা কোন দেশের মাল। তবে ডোর ক্লোজারগুলো একদম নতুন ওয়ার্কিং কন্ডিশনে আছে, একদম এই 3টা মাল একদম পিওর নতুন মাল। তবে মাল কিন্তু অরিজিনাল শিপের জেনুইন মাল, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। আর এই 4টা মাল হলো একেবারে অথেন্টিক জাপান, তবে এটার মধ্যে খোদাই করা জাপান লেখা আছে। আমি আপনাকে দেখাই, এটা হলো রয়োবি, আপনারা জানেন রয়োবি জাপানিজ মাল,
তবে এই 4টা মাল কিন্তু ভাই ব্যবহার মনে হয় হয়েছে, ঠিক আছে। এই যে এই জায়গায় লেখা আছে জাপান, আপনারা যদি দেখেন এই যে JAPAN জাপান, একদম ওয়ার্কিং কন্ডিশনে সব ওকে আছে। তবে এই যে আমি দেখাই দিই ভাই, এই জায়গায় একটু মানে স্পটের দাগ আছে, তবে মাল এগুলো মনে হয় ব্যবহার হয়েছে, এই ব্যবহারই দাগ এগুলো। তবে যে নেবেন একটা প্রয়োজনে যদি কোনো বাইর হয়, একটা আপনি সিলভার কালার একটা রং 150 টাকা দিয়ে কিনে একটু মাইরে নেবেন, একদম চকচক হয়ে যাবে। এখন আগে নিউ স্টার, এটার তুলনায় কিন্তু এটা একটু ছোট, এটার তুলনায় এটা ছোট। আমি দেখাই, এই দেখেন কতটুকু ছোট। এটাও কিন্তু একটা জাপানি মাল, আমি আপনাদের দেখাই। এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান, খোদাই করে লেখা আছে মেড ইন জাপান। তবে ভাই এটার কিন্তু একটা জিনিস সমস্যা, এখানে একটা লকটা নাই। তবে এটা লকটা আপনি হার্ডওয়্যারের দোকান থেকে 20-30 টাকা দিয়ে কিনে লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, যদি লাগে নিতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে, এইটা আর এইটা রয়েবি, এই যে রয়েবি একই কোম্পানির মাল। এই দেখেন এইটার মধ্যে ওই যে জাপান লেখা আছে, এই যে খোদাই করা জাপান লেখা। তবে এটা মনে হয় জাহাজে ব্যবহার হইলেও কম হয়েছে, নইলে নাও হতে পারে। তবে ভাই আমি একটা জিনিস বলে দিই, জাহাজে অনেক মাল পুরান হয়, জাহাজে থাকেই কোনো ব্যবহার হয় না, স্টোররুমে থাকে না, অগর খেয়ালই থাকে না। তবে এইটা মনে হয় একবার এই স্পেয়ার, এটা হালকা পাতলা রং বসছে, তবে এটা মনে হয় ব্যবহার হয় নাই। এই যে দেখেন কি লেখা আছে মেড ইন জাপান, মেড ইন জাপান। এই 4টা মাল আমার কাছে আছে, 4টা হলো জাহাজের মানে অরিজিনাল জাপানিজ মাল। তবে এইটিও কিন্তু ওই একই লটের মাল, এটিও মনে হয় জাপান হতে পারে, কিন্তু জায়গায় এটার মধ্যে লেখা নাই, তার জন্য আমি বললাম না যে এটা একটা জাপানি মাল হতে পারে, ঠিক আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় তো এই মালগুলা যার যেটা পছন্দ হবে আমার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই